पहले रानीगंज स्थित टीडीबी कॉलेज में छात्रों और शिक्षकों के बीच हुए विवाद ने शैक्षणिक माहौल को प्रभावित किया था। आपको बता दें कि छात्रों ने आरोप लगाया था कि कुछ अध्यापकों ने उन्हें जान से मारने की धमकी दी है। वहीं शिक्षकों ने भी छात्रों पर अनुचित व्यवहार का आरोप लगाया था तथा इस विवाद के बाद कुछ शिक्षक अपनी सुरक्षा की मांग को लेकर धरने पर भी बैठ गए थे। इसी घटना के मद्देनजर आज कॉलेज की गवर्निंग बॉडी के अध्यक्ष और रानीगंज के विधायक तापस बनर्जी कॉलेज पहुंचे। उन्होंने विद्यार्थियों और शिक्षकों से बातचीत की, साथ ही उन्होंने पत्रकारों से बात करते हुए अपने वक्तव्यों को रखा। इसके अलावा छात्र नेता सुमन गोराई तथा कॉलेज के टीचर इंचार्ज मिलन मुखर्जी ने भी इस संदर्भ में अपने वक्तव्य प्रस्तुत किए। আমাদের গভর্নিং বডি প্রেসিডেন্ট এসেছিলেন, তিনি শিক্ষক এবং ছাত্রদের উভয়ের সাথেই বসেছেন এবং তিনি তার মূল্যবান মতামত দিয়ে গেছেন এবং সেই অনুযায়ী আমরা চলবো। ছাত্রদের সাথে শিক্ষকের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক আবার পুনরুদ্ধার হয়ে যায়। এখন আমরা দেখতে পেলাম যে কলেজ প্রেমিসিসে এখানে স্টুডেন্টদের সাথে বার্তালাপ করছিলেন, ওদের বিষয়গুলো কি উঠছিল স্যার? একটু কিছু অভিযোগ আছে, সেই অভিযোগ সবসময় থাকবে, সেইগুলো ওনারা বলছিলেন। উনি আমাদের বলবেন, আমরা সেইভাবে চেষ্টা করবো যে অভিযোগগুলোকে খণ্ডন করা। যাই হোক, আমাদের আরো কিছু দাবি দাওয়া আছে। ছাত্র শিক্ষক সম্পর্ক অম্লমধুর সম্পর্ক, এটা কখনো একটু টেনশন থাকবে, কখনো টেবিল চাপড়ানো হবে, কখনো ঘেরাও হবে। এটা আমাদের বাংলায় যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু ওটা কখনোই যেন লক্ষণ রেখা অতিক্রম না করে। এইটা এত লক্ষণ রেখা অতিক্রম করেছিল বলেই আমি দীর্ঘদিন পর গেলাম আজকে। এবং ছেলেরাও তাই চারিদিকে অনেক সাধারণ ছেলেও আছে, তাদেরও কিছু কিছু অভাব আছে। আর এখানে জানবেন, অত্যন্ত গরিব পরিবারের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা পড়াশোনা করতে আসে, ন্যাচারালি তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। তো সেটাও আমরা দেখছি, ওদের কি কি অভাব অভিযোগ আছে সেটাও আমরা মেনটেন করার চেষ্টা করবো। আর আমি বিশ্বাস করি আজকের পর ছেলেরাও কথা দিয়েছে যে আমরা কোনো এমন কোনো আচরণ করবো না যাতে প্রফেসররা হার্ট হয়। আর প্রফেসরদেরও বলেছি, আপনারা কিন্তু মাতৃসম পিতৃসম আচরণ করবেন। হ্যাঁ, পুত্র যদি হয় কুমাতা করবো না, আমরা তো সেই দর্শনে বিশ্বাস করি। আর বড়দের তো অনেক সহ্য করতে হয়। তো বললাম, একটা ছেলেকে একটা আজকাল সমাজ ব্যবস্থায় যা চলছে। তো যাই হোক, ছেলেরা আমি খুব খুশি যে ছেলেরা নিজেরাই নিজেদের ভুল স্বীকার করেছে, আমাদের ভুল হয়েছে। তো প্রফেসরও বলেছে, স্যার আমি আউট অফ ইমোশন করে ফেলেছি। আমার না, আপনার ইমোশনটা কন্ট্রোল করা উচিত ছিল। এটা আমার খুব ভালো লাগলো। প্রফেসর যিনি হয়েছে তার সঙ্গে তিনিও বলেছেন। আর কিন্তু ওভারঅল প্রফেসর একটু ক্ষুব্ধ আছে, দুঃখ আছে যে ছাত্র সহ প্রফেসর এই করলো। আসলে ওনাদের আরেকটা ইস্যু ছিল, সেটা শর্ট আউট করার চেষ্টা করছে। আমি দেখা যাক। স্যার, দুদিন আগে যে এটা ভাই হয়েই থাকে কলেজে, ইউনিভার্সিটির মধ্যে প্রফেসরদের 24 ঘন্টা 48 ঘন্টা ঘেরাও করতে হয়। তো সেটা আমি ওদের আশ্বস্ত করলাম যে এরা তো আলটিমেটলি ছাত্রই, আপনার আলটিমেটলি ওরা তো ছাত্রই, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু বহিরাগত ঢুকে পড়ছে, ওইসব ছাত্রদের আলোচনা করবেন। আমি চাই যে কলেজের প্রফেসর এবং স্টুডেন্টের যে সম্পর্ক, সেটাতে কোনোদিন ভাঙন না ধরে। যদি ভাঙন ধরে সেটা কলেজের জন্য খুবই ক্ষতিকারক। আমরা চাইব যে টিডিবি কলেজের সাধারণ ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক তারা রেগুলার ক্লাস করায়, স্টুডেন্টরা আসুক, কলেজের প্রোগ্রাম হোক, কলেজের অ্যাডমিনিস্ট্রেশন ভালো থাকুক। এটাই আমাদের মেন দাবি ছিল। এই দাবিটা কিছুটা উনি আমাদের পরিচালনা সমিতির সভাপতি তাপস দাস শুনেছেন। পরবর্তীকালে আমরা দেখব তারা যে দাবিগুলো আমরা দেবো পূরণ হয়ে গেলে আমরা আবার নিজের মতো সচলভাবে কলেজ চলবো। জিবি প্রেসিডেন্ট যে এসবের কথা বলছিলেন, মানে যেগুলো ফাঁক ফোকর ছিল সব পূরণ হয়ে গেল, মানে মোটামুটিভাবে ফাঁক ফোকরগুলো পূরণ হয়ে গেল। বুধবার দিন কিছুটা হবে, আমরা তার সঙ্গে কথা বলবো। কলেজের অথরিটির সঙ্গে আমরা দাবি রাখবো, চিঠি লিখে দেবো। আমাদের যেসব দাবি দাওয়া আছে সেগুলো বুধবার আমাদের বিষয় করে আমরা যারা रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।